হ্যালো নমস্কার, আমি অ্যাডভোকেট সৌরভ দেবনাথ। আমি আবার এসে গেছি আপনাদের কাছে লিগাল কাউন্সিল চ্যানেল নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, এবার থেকে আপনারা নিশ্চিন্তে থাকুন। নতুন নতুন ভিডিও আসতে থাকবে এবং নিয়মমাফিক আসবে। খুব কম সময়ের মধ্যেই আমি প্রতিদিন প্রায় চেষ্টা করবো, প্রায় প্রতিদিন না, দু একদিন পর পর ভিডিও আনার। তা আজকে যেটা নিয়ে আলোচনা আমি করব সেটা হচ্ছে আপনাদের যদি মনে করুন যে স্ত্রীরা, মানে যাদের ক্ষেত্রে স্ত্রীরা মানে ওয়াইফরা তার সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে ক্ল্যাশ করছে বা ঝগড়া করছে বা রীতিমতো তাকে হ্যারাস করছে, সেক্ষেত্রে এতদিন ধরে হাজব্যান্ডরা খুবই একটা দ্বিধার মধ্যে ছিল যে হাজব্যান্ডের এগেনস্টে সমস্ত কিছু আইন রয়েছে, ওয়াইফের এগেনস্টে কেন নেই। আজ থেকে এটুকু জেনে নিন যে আপনারাও কিন্তু এই আইন অনুযায়ী এক রকমের আইন আছে যেটার অনুযায়ী আপনারাও কিন্তু ওয়াইফের এগেনস্টে স্টেপ নিতে পারবেন। এবং সেটা কোনটা? সেকশন 504 ইন্ডিয়ান পিনাল কোড 1860 এর থ্রুতে আপনারা কিন্তু যে কোনো ক্ষেত্রে স্ত্রীরা যদি আপনাদের সঙ্গে রীতিমতো খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, আপনাদের সঙ্গে ঝগড়া করতে থাকে, তাহলে আপনারা এই আইনের মাধ্যমে তাদের এগেনস্টে থানায় কমপ্লেন করতে পারেন। আর আরেকটা ম্যাটার যেটা হচ্ছে, আপনাদের যদি স্ত্রী কোনোভাবে সে তার বাপের বাড়ি গিয়ে তার বাপের বাড়ির লোকজনের সাথে মিলিয়ে অনেক সময় দেখা যায় যে হাজবেন্ডের কাছ থেকে ইচ্ছে করে এক্সটর্ট করছে, মানে পয়সা চাইছে, টাকা চাইছে, সে হয়তো রয়েছে বাপের বাড়িতে কিন্তু তার কাছ থেকে সে মানে ক্লেম করছে টাকা ইচ্ছে করে আর কি, যেটা বলা হয় জোর জবরদস্তি করে তার বাড়ির লোক যাতে সায় দিচ্ছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু আপনারা সেকশন 384 ইন্ডিয়ান পিনাল কোড 1860 থ্রুতে আপনারা এটার এগেনস্টে, ওদের এগেনস্টে মানে ওয়াইফের এবং ওয়াইফের বাড়ির লোকের এগেনস্টেও কিন্তু আপনারা মামলা করতে পারেন। আপাতত জেনে গেলেন যে শুধুমাত্র হাজবেন্ডদের আর কোনো মানে এই ম্যাটার নিয়ে চিন্তা করার দরকার নেই। যারা যে সমস্ত হাজবেন্ডরা আর কি এই সমস্ত ম্যাটারে ভুগছেন, এই সমস্ত মিথ্যে অভিযোগ বা ওয়াইফের থ্রুতে যে সমস্ত ইলিগাল ওয়েগুলোতে বা ইলিগাল ব্যবহারগুলোতে আপনারা ভুগছিলেন, আশা করি তাদের জন্য এটা খুবই উপকার লাগবে। আমি আবার ফিরে আসবো, আরো নতুন নতুন আইন নিয়ে আসবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর লিগাল কাউন্সিলের সাথে থাকুন আর নানান রকম আইন জানতে থাকুন। নমস্কার।